কোনো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন নাও থাকে, আমার প্রতি ঠিকই আসবে। আমি দেখতেছি, ওয়েট এন্ড সি। দেখতে হবে বিষয়টা। বাবা, তোমার এসব বডি গার্ডস সেদিন একটা লোককে নির্মম ভাবে মেরেছে, বিনা দোষে কারো গায়ে এভাবে হাত তোলা রাইটস কারো নেই বাবা। বিনা কারণে ওটা যথেষ্ট লজিক্যাল ছিল। একটা রাস্তা ছেলে আমার মেয়েকে প্রপোজ করবে, আজকে শেষ। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे। आई लव यू। আপু আমাকে বলতেছেন? তা এখানে কার কোনো ছেলে আছে? হ্যাঁ, তোমাকে বলতেছি। আর এত সুন্দর একটা মেয়ে তোমাকে প্রপোজ করলো, ইগনোর করতেছো? সুন্দর মেয়ে কোথায়? এই সব ছেলেরা আমার পিছনে ঘুরে, আর তুমি বলতেছো কোন মেয়ে? এই ক্যাম্পাসের সব থেকে আমি। ও আচ্ছা আচ্ছা, ক্যাম্পাসের সব ছেলেরা যদি আপনার পিছনে ঘুরে তাহলে সব ছেলের কমপক্ষে রুচি রুচি তিনটা, তাদের মাথায় ঝামেলা আছে। আসি আপু। আরে কি হলো? আরে তোরা সবসময় আমাকে দেখে এমন ইগনোর করিস কেন? আরে ভাই, কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই তো সেটাও জানিস না। আর তোর এই টুটকারি স্বভাবের জন্য তোর উপর বিরক্ত। আমি তো কখনো মিথ্যা কথা বলি না, আমি সবসময় সত্য কথা বলি। সেটা কি আমার দোষ? মিস্টারে, তুই যে এক্সামের সময় নকল বিক্রি করে একটা বাইক কিনছিস, সেটা নিয়ে কখনো কিছু বলছি? বলি তো নাই। সেই বাইকে বসলে যে তোর আরো বেশি ফকিনি লাগে, এটা নিয়ে তো কখনো কিছু বলি না। এই পেট বাজে দিলি, এজন্য তো তোর সাথে কেউ কথা বলতেছে না। ধ্যাৎ। এই ছেলেটা কে রে? একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো লাগে আমার মনে হয় না, আর এজন্য এই ভার্সিটি কি ওকে পছন্দও করে না। খুব ইন্টারেস্টিং কিন্তু। দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলে না, কেন? হ্যাঁ, কিন্তু ভুলে কথা বলার বা ফ্রেন্ডশিপ করার জন্য তুই মাথায় আনিস না। সবাই ওকে ইগনোর করে, আর তোরও উচিত ওকে ইগনোর করা। আর এমনিতেও মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ আছে বলে। কেন, ও কি তোকে বাইরে নিচে আনসার করছিল? এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। নাতাশাকে রিজেক্ট করবে এমন কোন ছেলে ভার্সিটিতে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, বাট কোনো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন নাও থাকে, আমার প্রতি ঠিকই আসবে। আমি দেখতেছি, ওয়েট এন্ড সি। দেখতে হবে বিষয়টা। যাই হোক, বাদ দে। তোমাকে ওই যে কালকে নোটগুলো পাঠাতো। আচ্ছা, আমি তোকে পাঠিয়ে দিতেছি। ওকে ওকে। এক্সকিউজ মি, হ্যালো। কি? আমি? আমার কলমটা পড়ে গিয়েছে, তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমি কলম উঠাবো? আমাকে কেন উঠাতে হবে? আরো তো অনেকেই আছে, তাই না? ইয়েস, জানি ক্লাসে অনেক মানুষ, কিন্তু আমি চাই কলমটা আপনি উঠান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপু। আসি। এখানে থাকলে হয়তো কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনা। হ্যাঁ, গাধা নাকি আমি? আপু, এই গাধা বাচ্চা নাম্বারটা দে তো, ওর লাইফ আমি হেল্প করে দিই। ঠিক আছে, লেখ 01। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি আমি তা তো জানি, কিন্তু কি আপনি? আমার জন্য আপনার কি হবে? আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা নাম দিয়ে দিন না। আশ্চর্য, আমি তো আপনাকে চিনে দিব। চেনেন না চিনে যাবেন, কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে। আমি একজন অপরিচিত মেয়ের সাথে কেন এভাবে কথা বলবো? কারণ পরিচিত কেউ তো আপনার সাথে একজন অপরিচিত মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, তাতেও আপনার সমস্যা। না না, আমি আসলে ওভাবে বলতে গেলে। ওয়েট, আপনি এবার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। আচ্ছা, তা আপনি যদি ভার্সিটির কেউ হয়ে থাকেন তাহলে তো আপনাকে খুঁজে বের করা। তাই নাকি? কিন্তু আপনার তো কোনো ফ্রেন্ডসই নেই, তাহলে আমাকে কি করবেন? তা অবশ্য ঠিক, কিন্তু চেষ্টা করে তো সৃষ্টিকর্তাকে খুঁজে বের করা যায়। আর আপনি তো সামনে মাটির মানুষ, আমি খুঁজে বের করে ফেলবো। ওকে, তাহলে ডিল ডান। দেখি, খুঁজে বের করুন। কি রে ভাই? রং নাম্বার? রং নাম্বারই।
বাবা ডেকেছো? তুমি নাকি বডিগার্ডদের তোমার সাথে ভার্সিটিতে যেতে নিষেধ করেছো? হ্যাঁ। কারণ কি? বাবা, তোমার এসে বডিগার্ডদের জন্য আমার কোনো ফ্রেন্ড আমার সাথে মেশে না, ওরা সাহস পায় না। একটা মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে তুমি বলো তো? অনেক অনেক হয়েছে, আমাকে চার দেয়ালের মধ্যে অনেক বন্দি করে রেখে। আমি তো বড় হয়েছে, এবার একা ছাড়ো। কিন্তু তুমি কি বোঝাচ্ছ? তোমাকে তুমি বন্দি করে রাখিনি, না তো তোমাকে করছি। আমার সে না পারে এই জন্য বডিগার্ড রেখেছি। আর বডিগার্ড রাখাটা আমাদের পারিবারিক রীতি, এবং সে সবারই বডিগার্ড ছিল। কাল থেকে তুমি বডিগার্ড নিয়ে ভার্সিটিতে যাবে, এটা আমাদের পারিবারিক রীতি। কিন্তু বাবা, তোমার এসে বডিগার্ডরা সেদিন একটা লোককে নির্মম ভাবে মেরেছে, বিনা দোষে কারো গায়ে এভাবে হাত তোলা রাইটস কারো নেই বাবা। বিনা কারণে ওটা যথেষ্ট লজিক্যাল ছিল। একটা রাস্তা ছেলে আমাদেরকে প্রপোজ করবে, মেরে যে হাত পা ভেঙে দেয়নি, এটা কপাল। হ্যাঁ, ঠিক এই কারণে তোমার বডিগার্ডদেরকে আমার সাথে যেতে নিষেধ করে। তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি আমাদের পাঠাও ওদেরকে আমার সাথে, তাহলে কিন্তু ভার্সিটিতে অফ করে দিব, তাহলে আমাদের বন্দি করে ফেলবো। অনেক হয়েছে বাবা, আর কত? তোমার এসে ব্যারোগেট বিহেভিয়ার। আমি তো একটা মানুষ, আমাকে একটা ছাড়ো প্লিজ, ভালো লাগে না আমার সব। আমি তোমার কথা মতো ইউনিভার্সিটির পিছনে যে পার্কটা আছে না, সেখানে চলে এসেছি। আজকে ওকে দেখা হবে না আমাদের? হ্যাঁ, আসবো তো, কিন্তু আগে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের। যদি বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল তোমাকে কিন্তু ব্ল্যাক শার্টে আছে খুব স্যার। আমি কোনোদিন তোমাকে খুঁজতেছি। কেমন মানুষ তুমি? একবারের জন্য সামনে আসতেছো না? শুধু শুধু ডিলিট করতে পারো নাকি? এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? হ্যাঁ, যখন একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না, এখন তো কি? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি তোমাকে চিনতাম, তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না।